আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। আজকের সহজ রেসিপিতে থাকছে কচু শাক ভাজি বা ভর্তা। খুব সহজ রেসিপিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো আমি চুলায় কচু শাক 2 মুঠা কেটে ধুয়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালিয়ে, আর দিয়ে দিয়েছি 2 থেকে 3টা পেঁয়াজ কুচিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদ। এবার এগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। তো দেখুন আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, অনেকটাই পানি বেরিয়ে গিয়েছে। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর চুলায় একটি প্যান বসিয়ে দিব। তো আমি চুলায় কিন্তু তেল দিয়ে দিয়েছি অলরেডি। এবারে আমি এর মধ্যে 4টা মিডিয়াম সাইজের রসুন কুচিয়ে দিয়েছি আর 2 থেকে 3টা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি এবারে 2টা ছোট ছোট ইলিশ মাছ রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম, ভাজা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা জিরা। এবার এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিব, আর মাছগুলোকে একটু ভালোভাবে ভেঙে দিব যাতে কচু শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই কচু শাকের ভাজি বা ভর্তা কিন্তু ভিন্ন ভিন্নভাবে সবাই বলে থাকে, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ আসে। এটা আপনারা চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ যে কোনো একটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দেখুন আমি কিন্তু এভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত লালচে কালার না আসবে। তো আজকের সহজ রেসিপিতে আমি এই কচু শাকের ভর্তার রেসিপিটা দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সেই সঙ্গে পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও ক্লিক করে দিবেন, তাহলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনাদের কাছে। তো আমি কিন্তু কচু শাকটা এ পর্যায়ে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার কচু শাকের ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আশা করি আজকের সহজ রেসিপিতে ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।